নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। এই প্রচণ্ড ঠান্ডায় মাত্র 5 মিনিটে যদি এরকম একটা গরমাগরম স্যুপ বানানো যায় তাহলে কেমন হয়। রেসিপিটা এতটাই সহজ যে কেউ এই স্যুপটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনার কাছে প্রথম পৌঁছে যাবে। আর যারা পুতুলের কিচেনকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে স্যুপটা বানাবার জন্য খুব সামান্য উপকরণের প্রয়োজন হবে। এখানে আমি নিয়েছি 4টে বিনস, আর নিয়েছি আধখানা গাজর, আর দিয়েছি একটা টমেটো, 2টো পেঁয়াজ কলি, 2 কোয়া রসুন, আর একটা ডিম নিয়েছি, আর সামান্য কয়েকটু পেঁয়াজ পাতা রেখেছি। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে সেটা দিয়ে স্যুপটা বানিয়ে নেওয়া যাবে। সমস্ত সবজিগুলো, স্যুপের সবজি কিন্তু খুব মিহি করে এভাবে কুচিয়ে নিলে স্যুপটা ভীষণ স্মুথ আর খেতে ভালো লাগে। রসুন দুটো আমি খোসা ছাড়িয়ে গ্রেট করে রেখেছি। সমস্ত সবজিগুলো এইভাবে আমি মিহি করে কুচিয়ে রেখেছি। স্যুপ রেসিপিটা ভীষণই সহজ, যে কেউ খুব সহজে এই স্যুপটা বানিয়ে নিতে পারবে। এখন আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য 1 টুকরো বাটার। আপনারা এই পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। বাটারটা যখন গলে যাবে তখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুনটা। বাটারের মধ্যে রসুন দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে ভীষণ ভালো লাগে। এটাকে একটুখানি সামান্য হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি এটাকে লাল করে ভাজবো না। একটু যখন এরকম হালকা কালার হয়ে আসবে তখন আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি বিনস আর গাজর। এই দুটো সবজি একটু শক্ত, সেই জন্য এগুলো আমি আগে দিয়ে দিলাম। বিনস গাজরটা দিয়ে এটাকে আমি হালকা করে একবার নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তাহলে কী হবে, বিনস গাজরটা বেশ একটু নরম হয়ে যাবে আর একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে এরকম একটা বাটির পাত্রের মধ্যে আমি এখানে একটা ডিমকে ফাটিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম নেবেন, সেই পরিমাণ বুঝে সবজিও অ্যাড করবেন। একটা ডিমকে ফাটিয়ে নিলাম। ডিমটার মধ্যে এখন আমি কিছু দেব না, ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। এই যত সুন্দর করে ফেটানো হবে স্যুপ রেসিপিটি কিন্তু তত বেশি স্মুথ হবে আর খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এভাবে ডিমটা ফাটিয়ে আমি রেখে দিলাম। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এদিকে বিনস আর গাজরটা বেশ কিছুটা নরম হয়ে গেছে, আবার একবার নাড়াচাড়া করে দিলাম। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ কলিটা। টমেটো পেঁয়াজ কলিটাও ভীষণ নরম, তাই এগুলো আমি একটু পরে দিলাম। আর যে পেঁয়াজ পাতাটা আছে এটাকে আমি আরও পরে দেবো, আর কিছুটা পেঁয়াজ পাতা আমি তুলে রাখবো, ওটা আমি দুবারে ব্যবহার করব। এখন আমি যে পেঁয়াজ কলি আর টমেটোটা দিয়েছি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। সুন্দর করে নাড়াচাড়া করে দেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরে দেখুন এগুলো খুব সুন্দর গলে যাবে, আর যত বেশি এগুলো গলে সেদ্ধ হয়ে যাবে ততই সুন্দর হবে। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পরেই ঢাকনাটা খুলে দিচ্ছি। নুন দেওয়ার কারণে সমস্ত সবজিগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একেবারে গলে গেছে। এখন আমি যে পেঁয়াজ পাতাটা রেখেছিলাম পেঁয়াজ পাতাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। কিছুটা পেঁয়াজ পাতা আমি ছড়িয়ে রেখেছি, ওটা আমি পরে ব্যবহার করব। পেঁয়াজ পাতাটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখানে দিচ্ছি 1/2 টিস্পুন সয়া সস দিলাম, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন টমেটো সস। টমেটো সস সয়া সস খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে প্রচণ্ড ঠান্ডায় যে কোনো দিনে এগ স্যুপটা বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। এখন যতটা পরিমাণে আপনারা পাতলা করবেন বা যতজনের জন্য করবেন সেই পরিমাণ বুঝে জলটা একেবারেই দিয়ে দেবেন। আমি বড় বাটির 1 বাটি জল দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দিয়েছি। একবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ আমার ওটা ফুটছে আমি এখানে নিয়েছি ছোটো চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। সামান্য একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রাখছি। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এভাবে একটু ময়দাকে গুলে রাখতে পারেন। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। বেশ সুন্দর এটা ফুটে গেছে। 1 মিনিট ফুটিয়ে নিয়েছি এটাকে। সমস্ত সবজি তো আমার সেদ্ধ রান্না করাই আছে। এখন আমি ডিমটা যেভাবে দিচ্ছি এইভাবে বাঁ হাতে করে ধরছি, আর ডান হাতে খুন্তিটা এভাবে একই ডাইরেকশানে খুন্তিটা ঘোরাতে থাকবো। তাহলে কী হবে, ডিমটা একেবারে সুতো সুতো হবে, দেখতে ভীষণ ভালো লাগে। আর না নাড়াচাড়া করলে কী হবে, ডিমটা এক জায়গায় গিয়ে জমা হয়ে যাবে, মোটা মোটা হবে, সেটা কিন্তু শুতে দেখতে ভালো লাগে না। এইভাবে নাড়াচাড়া করে প্রায় 1 মিনিট ফুটিয়ে নিলাম। এখন আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরই দেখুন এটা ঘনত্বটা কী সুন্দর হবে দেখতে। এটাকে দিয়েও আমি বেশ এরকম কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। দেখুন দেখতে কি ভালো হয়েছে, একেবারে দারুণ সুন্দর ঘন হয়ে গেছে। এখন আমি যে সামান্য একটুখানি পেঁয়াজ পাতা বাঁচিয়ে রেখেছিলাম পেঁয়াজ পাতাটা উপর থেকে দিয়ে দিচ্ছি।
আর শীতকালের স্যুপে একটু ধনেপাতা দিলে ভীষণ ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। আর যেটা না দিলেই নয়, এখানে দিয়ে দেবেন হাফ টিস্পুন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঠিক নামাবার আগে। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিলাম, নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এখন একটা বাটিতে আমি ঢেলে দেখাবো যে স্যুপটা আমার আজকে দেখতে কেমন হয়েছে। এখন আমি স্যুপটা বাটিতে ঢেলে দিচ্ছি, দেখুন দেখতে কি ভীষণ ভালো হয়েছে। তাহলে আজকে এগ স্যুপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আপনি আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন।